শোনো, পশ্চিমবঙ্গ কারোর বাপের জমিদারি নয়। আমরা 1 বছর অতিক্রম করেও আজকে আমরা সারা রাত এখানে যাচ্ছি। আরজিকর কাণ্ডের 1 বছর পার, কিন্তু বিচার এখনো মেলেনি। ফের রাজপথে রাত জাগার পালা। শুক্রবার শ্যামবাজার, কলেজ স্ট্রিট, নেতাজি নগর, সোদপুর শহর রাজ্যের বিভিন্ন জায়গায় রাত জাগছে অসংখ্য নারী পুরুষ। একটা কথা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ কারোর বাপের জমিদারি নয়। কান খুলে শুনে রাখুন, আজকের কারোর দলদাসে আপনারা কাজ করছেন। দিন বদল হয়, ক্ষমতা বদল হয়, পরিস্থিতি বদল হয়, সিস্টেমটা কিন্তু চলতে থাকে। একজন জুনিয়র ডাক্তারকে, একজন সাধারণ মানুষকে, একজন ঠেলাওয়ালাকে, একজন আপনার মাইকওয়ালাকে, একজন সাধারণ ভলেন্টিয়ারকে ভয় দেখিয়ে আপনাদের বসেদের কাছে হয়তো একটু পদোন্নতি পাবেন, মানুষের কাছে আপনারা প্রতিদিন ধিক্কার পাবেন। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এই মেয়েটা পরিষেবা দিচ্ছিল সেখানে, তাকেই আরজিকরের মর্গের লাশ হতে হলো। কোন রাজ্যে বাস করছি আমরা? আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল, তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম? কে দেবে আমাকে এই জবাব? কি অপরাধ ছিল আমার মেয়েটার? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল ওর বাবার? আমরা করে যাব, আমার মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু ওই 9 আগস্ট কোনো বাবা মার যেন জীবনে না আসে, কোনো মেয়ের যেন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্নটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে না হয়, বাবা মার কোলে থাকতে পারে। আমাদের লড়াই সেখানেই। এই দুর্নীতির সমাজ, এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি 9 আগস্ট আমরা দেখেছিলাম 2024-এ, সেই দুর্নীতির যে শিকড়, সেই শিকড়টা আমরা উপড়ে ফেলতে চাই। অনেক লম্বা একটা মিছিল হেঁটে শ্যামবাজার 5 মাথার মোড়ে আমাদের ঠিক পেছনে যে মানুষটা, শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কিসের ভয়? We demand এখানে আমাদের ছোট বোন আরজিকরের কৃতি ছাত্রী, তাকে খুন হতে হলো। অভয়ের মায়ের যে আবেদন, সেই আবেদন যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা কেউ ভুলিনি, আর ভুলিনি বলেই আমরা 1 বছর অতিক্রম করেও আজকে আমরা সারা রাত এখানে যাচ্ছি। देखिए 1 साल बाद फिर से मसाल जाना पड़ रहा है, रास्ते में रहना पड़ रहा है। यही सबसे लज्जा का विषय है। 1 साल हो गया, अभी तक जस्टिस नहीं मिला। जो लोग इसके साथ जड़ित, जो लोग इसके साथ, इस घृण अपराध के साथ जो लोग इन्वॉल्व थे, वो अभी घूम रहा है। और इसी बीच हम लोग देखा क्या, कौजबा लॉ कॉलेज का इवेंट हुआ। आज मनोजीत मिश्र जैसा आदमी, वो जो कौजबा लॉ कॉलेज में यह घटना घटाने का साहस दिखाया। तो इसी चीज का अगर अभया का न्याय विचार मिलता तो ये चीज ऐसे नहीं होता। तो अभया को न्याय विचार देना जैसे जरूरी है, दूसरी अभया को रोकना, दूसरी अभया को न रोकना, ये भी जरूरी है। और दूसरी अभया को रोकने के लिए हम लोग फिर से सड़क पर उतर गए। हमारा मसाल लेके हम लोग मिছিল कर रहे हैं। और ये हम लोग तब तक रास्ते पे रहेंगे जब तक अभया को न्याय विचार नहीं मिलता, जब तक ये बंगाल को हम सुरक्षित नहीं कर लेते। सीबीआई, कोलकाता पुलिस जो एविडेंस टैंपरिंग किया है और जो राज्य कॉन्स्पिरेसी के डिमांड में जो सप्लीमेंट्री चार्जशीट है वो कब देगा, इस मांग में 1 साल में
आज सारा कोलकाता का लोग है, आम आदमी है, जो 1 साल पहले हम लोग के साथ कनेक्ट हुआ था वो फिर आ रहा है हम लोग के साथ। हम लोग जाएंगे श्यामबाजार तक। আপনারা ফ্রন্ট ব্যানারে সাইডে বা সামনে থাকবেন না, একটু পেছন করে আসুন, পেছনে লাইনটা করুন, একটু গ্যাপ মেনটেন করে চলুন। আমি আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার প্রেমিকাকে রক্ষা করতে পারবো না যদি এই সমাজটাকে আমরা সুন্দর না করতে পারি। আর এই সমাজটাকে সুন্দরতা দিচ্ছে না কারা? দিচ্ছে না আজকে এই শাসক, এই পশ্চিমবঙ্গের শাসক, কেন্দ্রের শাসক, এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত কিন্তু মানুষকে ন্যায় বিচার দিচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচার আমরা চোখের সামনে দেখেছি, মানুষ হতাশা ব্যক্ত করেছে। এই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে আমরা ভগবান তো ভাবি, কিন্তু কোথায় কোথায় অভয়ের বিচার? বিচার তো আমরা পেলাম না। তাহলে বিচার যদি ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তাই কিন্তু একমাত্র পথ। আমাদের কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। অনেকে বলবে পরিমল কর্মকার ও তাপস চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।